কখনো কি মনে হয়েছে জীবনটা তোমাকে প্রতিদিন শ্বাস নিতে দিচ্ছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে তুমি মরছো? যখন চারপাশের সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি দাঁড়িয়ে আছো একই জায়গায়। যখন তোমার চোখে স্বপ্ন আছে কিন্তু সাহস নেই সেই স্বপ্ন পূরণ করার। একটা সময় আসে যখন ভাঙা আয়নার মতো নিজের প্রতিচ্ছবিকেও চেনা যায় না। এই গল্পটা ঠিক এমন এক ছেলের, যে জীবনের অন্ধকারে ডুবে গিয়েছিল, কিন্তু একদিন একটা ছোট্ট সিদ্ধান্ত তার গোটা জীবনটাই পাল্টে দেয়। আর সেই সিদ্ধান্তই তাকে শিখিয়েছিল, তুমি যদি নিজেকে বদলাও, পৃথিবীও তোমার দিকে তাকানোর ভঙ্গি বদলাবে। রাহুল ছিল একেবারেই সাধারণ একটা ছেলে। ছোট্ট শহরে জন্ম, মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া। শৈশবে সে ডাক্তার হতে চাইতো, কিন্তু সময়ের সাথে সাথে তার স্বপ্নগুলো যেন একেবারে মরে যেতে লাগলো। ক্লাসে মাঝারি মানের ছাত্র, খেলাধুলাতেও তেমন ভালো নয়। বন্ধুরা প্রায়ই বলতো, রাহুল, তোর দ্বারা কিছু হবে না। প্রথম প্রথম হাসি মুখে নিত, কিন্তু বারবার শুনতে শুনতে সেই কথাগুলো তার মাথার ভিতর ঢুকে গিয়েছিল। সে বিশ্বাস করতে শুরু করলো, হ্যাঁ, আমার দ্বারা কিছু হবে না। কলেজে উঠে রাহুলের অবস্থা আরও খারাপ হলো। ক্লাসে যেতে ইচ্ছা করতো না, বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে কষ্ট হতো, সবার মাঝে দাঁড়িয়ে নিজেকে আলাদা মনে হতো। সে প্রায় রাতে ছাদে বসে একা একা আকাশের দিকে তাকিয়ে থাকতো। নিজেকে প্রশ্ন করত, আমি কি আদৌ কিছু করতে পারবো, নাকি এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেব? কিন্তু কোনো উত্তর পেত না। ধীরে ধীরে ভেতরের অন্ধকার তাকে গ্রাস করতে লাগলো। একদিন কলেজে বড় পরীক্ষা ছিল। রাহুল প্রস্তুতি না থাকলেও আশা করেছিল হয়তো কোনোভাবে পাস করে যাবে, কিন্তু ফলাফল বেরোলে দেখা গেল সে পুরো ব্যর্থ। সেই দিনটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া একটা দিন ছিল। সবাই হাসাহাসি করতে লাগলো। বন্ধুদের মধ্যে কেউ কেউ সরাসরি বলল, তুই একটা লুজার। রাহুল মাথা নিচু করে হেঁটে গেল। সেদিন বাড়ি ফিরে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়েছিল, কিন্তু সেই চোখে ছিল ভয় আর অসহায়তা ছাড়া কিছুই দেখতে পায়নি। রাহুলের জীবনে পরিবর্তন আসলো একেবারে হঠাৎ করেই। এক সন্ধ্যায় কলেজ থেকে ফিরছিল সে, হঠাৎ দেখল রাস্তার পাশে এক বৃদ্ধ বই বিক্রি করছেন। অজান্তেই রাহুল থেমে গেল। বৃদ্ধ লোকটি তার দিকে তাকিয়ে বললেন, কি খুঁজছো বাবা? রাহুল মাথা নাড়ল, না, আমি কিছু কিনব না। বৃদ্ধ হেসে বলল, শোনো, মানুষ যখন পথ হারায় তখন সে বইয়ের ভেতরেই নিজের পথ খুঁজে পায়। এই কথা শুনে রাহুল অবাক হলো। অবচেতন মনে সে একটা বই তুলে নিল। বইটার নাম ছিল নিজেকে বদলাও, পৃথিবী বদলাবে। রাহুল বাড়ি ফিরে বইটা পড়তে শুরু করলো। প্রথম পাতায় লেখা ছিল, তুমি যেমনটা ভাবো তেমনটাই হয়ে ওঠো। এই এক লাইন রাহুলকে যেন ঝাঁকিয়ে দিল। সে বুঝল আসল সমস্যা বাইরের দুনিয়া নয়, তার ভেতরে। বইয়ের প্রতিটি পাতায় লেখা ছিল নিজের সীমাবদ্ধতাকে ভাঙার কথা, নিজেকে নতুন করে গড়ে তোলার কথা। রাহুল সিদ্ধান্ত নিল, না, আমি এভাবে বাঁচব না, আমি নিজেকে বদলাবো। পরদিন থেকেই রাহুল ছোট ছোট পরিবর্তন শুরু করলো। সকালে তাড়াতাড়ি ওঠা, নিয়ম করে পড়াশোনা করা, প্রতিদিন কিছু লিখে রাখা, কেমন কাটলো দিন, কি শিখলো আর কি ভুল করলো। প্রথম কয়েকদিন খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল এসব বৃথা, কিন্তু বুকের ভেতরে কোথাও একটা শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল। রাহুলের এই পরিবর্তন সবাই ভালোভাবে নেয়নি। বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত, এই লুজারটা আবার দার্শনিক হয়েছে নাকি, এত কষ্ট করে পড়ে কি হবে? কিন্তু রাহুল এবার আর ভাঙল না। সে জানত এই হাসাহাসি একদিন হাততালিতে বদলে যাবে। কয়েক মাসের পরিশ্রমে রাহুলের ফলাফলে পরিবর্তন আসতে লাগলো। শিক্ষকরা অবাক হয়ে গেলেন, রাহুল তো একেবারে বদলে গেছে। কিন্তু রাহুল জানত এটাই আসল শুরু নয়, এটা কেবল পথের শুরু। তবুও রাতের পর রাত রাহুল নিজের সঙ্গে লড়াই করত। মাঝে মাঝে হাল ছেড়ে দিতে ইচ্ছা হতো, কিন্তু সে আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন নিজের চোখের দিকে তাকিয়ে বলতো, আমি পারবো, আমি বদলাচ্ছি। এভাবেই ধীরে ধীরে সে অন্ধকার থেকে আলো খুঁজে বের করতে লাগলো। 1 বছর পর রাহুল আর সেই আগের মানুষটা ছিল না। যে ছেলেটাকে সবাই লুজার বলতো, আজ সে সবার অনুপ্রেরণা হয়ে উঠেছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, সে
নিজেকে ভালোবাসতে শিখেছে। রাহুলের পরিবর্তন প্রথম টের পেল তার মা। আগে সে সারাদিন চুপচাপ ঘরে বসে থাকতো, পড়াশোনা করতো না, কাজকর্মে মন দিত না। কিন্তু এখন সকালে উঠে নিজে পড়াশোনা করে, মাকে সাহায্য করে, বাবার সঙ্গে কথাবার্তাও বলে। মা একদিন বললেন, বাবা তুমি অনেক বদলে গেছো। রাহুল হাসল, না মা, আমি শুধু আমার আসল নিজেকে খুঁজে পাচ্ছি। আগে যে শিক্ষক রাহুলকে নিয়ে হতাশ ছিলেন, এখন তিনিই ক্লাসে রাহুলকে উদাহরণ হিসেবে ব্যবহার করেন। দেখো, চেষ্টা করলে অসম্ভব কিছু নেই। রাহুল তার প্রমাণ। সহপাঠীরাও ধীরে ধীরে তাকে গুরুত্ব দিতে শুরু করলো। যারা আগে হাসতো তারা এখন তার কাছে পড়তে আসে। রাহুল বুঝল পরিবর্তন শুরু হয় ভেতর থেকে, কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়ে চারপাশে। পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা ছিল রাহুলের নিজের ভয়। সে ভয় পেত আবার ব্যর্থ হবে, কিন্তু এবার সে ভয়ের সঙ্গে পালিয়ে না গিয়ে মুখোমুখি হলো। একটা বড় প্রতিযোগিতায় নাম লেখালো সে। আগে হলে সে ভাবতো আমি পারবো না, কিন্তু এখন বলল আমি চেষ্টা করব, ফলাফল যাই হোক। সে জানতো চেষ্টা করাটাই আসল। রাহুল সেই প্রতিযোগিতায় জিতল। এটা খুব বড় পুরস্কার ছিল না, কিন্তু তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সাফল্য। কারণ সে প্রমাণ করলো নিজের কাছে আমি পারি। এই জয় তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলল। ডিগ্রি শেষ হওয়ার পর রাহুল বড় শহরে চলে গেল চাকরির খোঁজে। শহরের ভিড়ে প্রথমে সে আবার একা হয়ে পড়ল। কেউ তাকে চিনত না, কেউ তার পরিশ্রম দেখত না। কিন্তু রাহুল এবার আর আগের মতো হার মানল না। সে জানত প্রত্যেকটা চ্যালেঞ্জ আসলে একটা নতুন সুযোগ। রাত জেগে পড়াশোনা করল, নতুন নতুন দক্ষতা শিখল। কয়েক মাস চাকরি না পেয়ে রাহুল হতাশ হয়ে পড়েছিল। পকেটে টাকা নেই, খাওয়ার টাকাটুকুও জোগাড় করতে হিমশিম। একদিন সে প্রায় ভেঙে পড়ল, কিন্তু তখনই মনে পড়ল সেই বৃদ্ধ বই বিক্রেতার কথা। মানুষ যখন পথ হারায় তখন সে বইয়ের ভেতরেই নিজের পথ খুঁজে পায়। সে আবার পুরানো ডায়েরি খুলে নিজের লেখা লাইনগুলো পড়ল। সেই লাইনগুলো তাকে মনে করিয়ে দিল তুমি হার মানার জন্য জন্মাওনি। অবশেষে একদিন বড় একটি কোম্পানিতে ইন্টারভিউর কল এলো। রাহুল বুক কাঁপতে কাঁপতে গেল, কিন্তু এবার সে আগের মতো আর ভয় পেল না। ইন্টারভিউ বোর্ডে সোজাসুজি চোখের দিকে তাকিয়ে বলল, আমি হয়তো সবার মতো মেধাবী নই, কিন্তু আমি সবচেয়ে বেশি পরিশ্রম করব, আর আমি কখনো হাল ছাড়ব না। বোর্ড মেম্বাররা অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। সেই দিনই রাহুল চাকরিটি পেয়ে গেল। কাজ শুরু করার পর রাহুল অফিসে নিজের সততার পরিশ্রম দিয়ে সবার মন জয় করল। আগে যাকে সবাই লুজার বলতো, আজ সে সহকর্মীদের চোখে অনুপ্রেরণা। একদিন এক সহকর্মী তাকে বলল, তুমি আমাকে শিখিয়েছ জীবনে কোনোদিন হাল ছাড়তে নেই। এই কথাটা শুনে রাহুলের চোখে জল এসে গেল। সে বুঝল তার পরিবর্তন শুধু নিজের নয়, অন্যের জীবনেও আলো ছড়াচ্ছে। চাকরির পাশাপাশি রাহুল ছোট ছোট ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়াতে শুরু করলো। যাদের বই কেনার সামর্থ্য নেই তাদের সে নিজের বই দিত। শুক্রবার সন্ধ্যায় সে একটা ছোট্ট পাঠশালা চালু করলো। লোকেরা অবাক হয়ে বলতো, এত ব্যস্ততার মাঝেও তুমি সময় দাও কীভাবে? রাহুল শুধু হেসে বলতো, আমি জানি অন্ধকার কেমন লাগে, তাই অন্যকে আলো দেখানোই আমার কাজ। বছর কয়েক পর রাহুলকে একটি বড় অনুষ্ঠানে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানো হলো। স্টেজে উঠে সে নিজের গল্প বলল, কিভাবে সবাই তাকে লুজার বলতো, কিভাবে সে ভেঙে পড়েছিল, আর কিভাবে সে ধীরে ধীরে নিজেকে বদলেছিল। হাজার হাজার মানুষ চুপচাপ তার গল্প শুনল। শেষে সবাই দাঁড়িয়ে হাততালি দিল। রাহুল বুঝল এটাই তার আসল সাফল্য। সেই রাতে হোটেলে ফিরে রাহুল আয়নার সামনে দাঁড়ালো। বছরের পর বছর আগের সেই ছেলেটাকে মনে পড়ল, যে চোখে ভয় ছিল। আজ সে একই আয়নায় তাকিয়ে দেখল, চোখে আত্মবিশ্বাস, মুখে শান্তি। সে নিজেকে বলল, আমি বদলেছি, আর আমি আমার পৃথিবী বদলে দিয়েছি। রাহুলের গল্প আমাদের শেখায় পরিবর্তন বাইরে থেকে আসে না। না, কেউ এসে তোমাকে বাঁচাবে না, তোমাকেই নিজের ভেতরে আলো জ্বালাতে হবে। একটা ছোট্ট সিদ্ধান্ত, একটা ছোট্ট পদক্ষেপ, সেটাই পুরো জীবন বদলে দিতে পারে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম আরও গল্প পেতে। কমেন্টে অবশ্যই জানাবে গল্পটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে।